আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা দোয়া করেন আমরা যেন সবাই ভালো থাকি। আমিও দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন আর যেন পাশে বন্ধু হয়ে থাকতে পারেন। আমিও আপনাদের পাশে বন্ধু হয়ে থাকব। আর দেখুন, আমি আজকে এই সাদা মোরগটা আমার বাড়ির পোষা মোরগ, কিন্তু আমার খুব মায়া লাগছিল। একে আমি খুব ভালোবাসি। এই 2 বছর হয়ে গেছে এই মোরগটা আমার ভোরের বেলা উঠে বাং দিত, কিন্তু আজ থেকে আর আমার দেবে না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তা মোরগটা দেখেন এত সুন্দর, এত সুন্দর ছিল কি বলবো। চর্বিতে ভরা, ওজন দেশি মোরগের যে এতটা ওজন হয় আমি জানতাম না। 2 কেজি ওজন হয়েছিল। কতগুলো মাংস হয়েছে কি বলবো বন্ধুরা। আর দেখুন চর্বি ভর্তি, মানে এত চর্বি হয়েছে। ওই জন্য আমি একদম খুব অল্প তেল দিয়েছি, অল্প তেল দিয়ে রান্না করছি, কিন্তু তাও দেখবেন রান্নাটা কত সুন্দর হবে। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। দেখেন আমার ভাজা হয়ে গেছে। আমি মানে অনেকে আর কি মশলাটায় অনেক গ্রেভি করে তারপরে মাংসটা দেয়, আমি কিন্তু এইভাবেই দেই। এইভাবে রান্নাটা করলে কি অত কড়াপাক হয় না, না তো বেশি কড়াপাক করলে তো খেলে অসুবিধা হয়। আর দেখুন আমার মানে রান্নাটা এত সুন্দর, এত সুন্দর হবে দেখেই বোঝা যাচ্ছে। মাংসটা দেখেই তো মন ভরে গেছে। তা কি বলবো, মানে এই চিকেনটা এত সুন্দর ছিল। আর বাড়ির মানে তার একটা স্বাদ আলাদা। আর দেখেন এত সুন্দর, মানে লেগ পিসগুলো কত, দেশি মুরগির এত বড় লেগ পিস হয়তো ভাবাই যায় না। তা আমি এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি, এতে প্রচুর চর্বি ছিল, একদম তেল উঠে যাবে। ভাবছেন হয়তো তেল উঠবে না, অবশ্যই তেল উঠবে। আমি লবণ হলুদ আর বাড়ির মানে কোটা ঝাল, সেই ঝালটা অল্প পরিমাণে দিয়েছি। এই ঝাল না দিলে আমার ভালো লাগে না। বাড়ির কোটা ঝালের একটা সেন্ট, সেই সেন্ট কি বলবো আপনাদের। মানে বাড়িতে আপনারাও শুকনো ঝাল কিনে নিয়ে এসে মিক্সারে হালকা করে বেটে নিলেই হয়ে যাবে। একদম গুঁড়ো করে নিলে, একটু বেশি মিহি না করাই ভালো এইভাবে। আর দেখুন এই মিক্সারনটা আমার একদম কিন্তু বাড়ির কাঁচা মশলা বাটা। এটা কিন্তু সিক্রেট মশলা, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মশলাটা না দিলে আমার যেন দেশি মুরগি রান্না করলে আমার যেন মনে হয় যে আমি রান্নাই করিনি। এই মিক্সারনটার ভিতরে আছে কাঁচা জিরে মরিচ বন্ধুরা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা কাঁচা ঝাল। এই মিশ্রণটা বেটে আমি যদি এই দেশি মুরগির সঙ্গে দেওয়া হয়, ওর যে কী সুন্দর একটা ফ্লেভার বা স্বাদ আসে কি বলবো বন্ধুরা। দেখুন আমি মানে আমার রান্নাটা আমি এখনও 5-10 মিনিট করে ধরে কষাবো। কষিয়ে কষিয়ে অল্প একটু সামান্য পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর মানে ওই যে কাঁচা মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আমার ওই কড়াইতে রান্না করতে ভালো লাগছিল না, ওই জন্য আমি গ্যাসে আবার এই কড়াইতে দিয়েছি। যে এত সুন্দর মাংস আর ওই মানে ইন্ডাকশানে রান্না অতটা ভালো লাগবে না, ওই জন্য গ্যাসে দিয়েছি। আরও এই মাংসগুলো যদি আপনি চুলোয় রান্না করেন, মানে চুলোয় রান্না করলে আরও 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 সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন এত বেশি মাংস হয়েছিল, আমি কিন্তু একটা লেগ পিস মানে হাফ মাংস নিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। মানে এতগুলো মাংস কি বলবো, যে রোজ এখন একসঙ্গে অতটা খাওয়া যায়। ওই জন্য আমি অল্প করে মাংস নিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম। আর দেখুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানি দেব। পানিটা দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে আমার রান্নাটা, আমি তো আগে একটু কষিয়ে নিয়েছি, এমনি মাংসটা অনেকটাই গলে এসছে। আর দেখেন কি সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। আমি তো কালার হওয়ার জন্য কালারের যে মানে কাশ্মীরি লঙ্কাটা, ওটা তো আমি দেইনি। ওই জন্য একদম যেটা ঘরোয়া কালার, যেটা একদম দেশি মুরগি রান্না করলে যে সুন্দর একটা কালার, সেই কালারটা চলে এসছে। আর আমার ক্যামেরার জন্য মানে রান্নার কালারটা এরকম লাগছে, কিন্তু অরিজিনাল চোখে খুবই সুন্দর কালার লাগছিল। এত সুন্দর, এত সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা।
আমার এই বাষ্পের জন্য অত কালারটা হয়তো ভালো আসছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল। বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ 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 বন্ধুরা। আল্লাহ হাফেজ। আমার রান্নাটা হয়ে গেছে